ব্যাকএন্ড ডেভেলপমেন্টে থাকেন অথবা ফ্রন্ট এন্ডে, ডাজেন্ট ম্যাটার। সার্ভারলেস ফাংশনস, এই কথাটা টুকটাক শুনতে পারার কথা। ব্যাকএন্ড ডেভেলপারও তো মাস্ট। সার্ভারলেস মানে সার্ভার নাই এমন ফাংশন, বাট বিষয়টা কি একটু কনফিউজিং। একদম কনফিউজিং না। আমরা ডেভেলপার ফ্যান্সি ওয়ার্ড ইউজ না করলে আমাদের আসলে পেটে ভাত হজম হয় না। তো এই বিষয়টাই ভিডিওতে ছোট্ট করে বোঝার চেষ্টা করব। আপনার পরিবারে আপনাকে স্বাগতম। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে, ওখানে আড্ডা হবে। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, সার্ভারলেস ফাংশনস এটা বুঝার আগে সার্ভারওয়ালা ফাংশন কি ওইটা আগে একটু বুঝে নেই। বাজার থেকে আমি কোনো একটা কম্পিউটার ধরেন কিনা নিয়ে আসছি, এটার ভিতরে কোন সফটওয়্যার ইনস্টল করব, কখন ল্যাপটপ চার্জ দিব, কখন দিব না, ক্র্যাকড সফটওয়্যার ইনস্টল করব নাকি করব না, আমার কম্পিউটার হ্যাক হয়ে গেল নাকি গেল না, তারপরে আমি কম্পিউটারের যত্ন নিলাম নাকি নিলাম না, এই পুরো বিষয়টা আসলে কার উপরে নির্ভর করে, কে এটার দায়িত্বে আছে? আমি, কারণ আমার কম্পিউটার, রাইট? তো যদি কোনো সফটওয়্যারের আপডেট আসে আর আমি না দিই, আমার উপরে। যদি কোনো সফটওয়্যার এরকম লাগে যে র্যাম আছে 4 জিবি বাট ইউজুয়ালি 8 জিবি 16 জিবি হইলে স্মুথলি চলে, তাহলে এটা হ্যাং করতেছে, কার দোষ সেটা? আমার। মানে এক কথায় এই মেনটেনেন্সের দায়িত্ব কার? আমার। মেনটেনেন্স এই ওয়ার্ডটা একটু ইয়া করেন, খেয়াল রাখেন। তো এই যে একটা সার্ভারলেস এই যে কম্পিউটার, এই কম্পিউটারের পুরো দায়িত্বটা আমার উপরে, মেনটেনেন্স আমার উপরে। ঠিক একইভাবে এবার আমি স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান। হুম, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, রাইট, দেখা যাচ্ছে। হোস্টিংকার.com বা হেডসনার বা ডিজিটাল ওশান, ব্লেনোড, এডাব্লিউএস, গুগল ক্লাউড একটা হইলেই হইল। আমরা তাদের কাছ থেকে কম্পিউটার ভাড়া করতে পারি, রাইট? তাদের কাছ থেকে কম্পিউটার ভাড়া করে এটার ভিতরে আমি আমার মন মতো যা ইচ্ছা সফটওয়্যার ইনস্টল করতে পারি, আমার ওয়েবসাইট আপলোড করতে পারি যাতে মানুষ এসে সেটা দেখতে পারবে। তো তাদের কাছ থেকে যখন আমি একটা কম্পিউটার ভাড়া নিলাম, এটা মেনটেনেন্স করার দায়িত্ব কিন্তু আমার। এই সার্ভারের ভিতরে এই কম্পিউটারটাকে একটা সার্ভার বলে, ঠিক আছে, কুল। এই সার্ভারটা মেনটেন করার দায়িত্বটা কিন্তু আমার। সিকিউরিটি, আপডেটস, প্রপার রিসোর্স মানে র্যাম সিপিইউ প্রপারলি ঠিকঠাক মতো ইউজ করতেছি কিনা, এই পুরো বিষয়টা কিন্তু আসলে আমার উপরে নির্ভর করে যে আমি কিভাবে এটাকে হ্যান্ডেল করব, প্রসেস করব অ্যান্ড অপটিমাইজ করব, রাইট? আমার উপরে। বাট সার্ভারলেসের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম। আমি সার্ভারলেস ফাংশনস যারা প্রোভাইড করে, এখনো সার্ভারলেস বুঝেন নাই মানে এখনই বুঝা যাবেন। এক কথায় যারা সার্ভারলেস ফাংশনস প্রোভাইড করে তাদেরকে গিয়ে বলবো, হেই লিসেন, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর বা আমি অ্যাডোবি ফটোশপ ইউজ করব, আমাকে রিসোর্স দাও বা আমাকে রাস্তা দাও। বলবে ইয়েস, টেক ইট। দেন আমি আমার মতো করে সেটা ইউজ করব। কাজ শেষ, আমার কাজ শেষ, আমি চলে যাব, ব্যাস। সার্ভার এবার নিজের মতো করে আম, সেটা বন্ধ হয়ে যাবে, রাইট? মানে কি মানে হচ্ছে এক কথায় আমি যখন কোনো একটা সার্ভার, সেটা এডাব্লিউএস হইতে পারে, গুগল হতে পারে, মাইক্রোসফট হতে পারে, আমি তাদের কাছ থেকে যখন একটা সার্ভার নিব, নিয়ে আমি বলবো লেসেন, এটা যতক্ষণ আমি ইউজ করতেছি আমি ততক্ষণ ইউজ করব, বাট তারপরে দায়িত্বটা তোমার। এটা আপডেট করা, সিকিউরিটি দেখা, মেনটেনেন্স করা, কী কী সফটওয়্যার ইনস্টল হবে, কখন হবে, পারফরম্যান্স, সব কিছু। আমি এমন একটা সফটওয়্যার দিলাম, ইউজ করতে চাইলাম যেটার জন্য র্যাম লাগবে 16 জিবি, 30 জিবি, 32 জিবি, 50 জিবি র্যাম, ইয়াস। জাস্ট একটা সিনারিও ক্রিয়েট করতেছি। এতটুকু র্যাম আমি কই পাবো? আমি যদি ভিপিএস নেই, দেখেন এখানে দেখা যাচ্ছে 4 জিবি র্যাম, 8 জিবি র্যাম, 16 জিবি, 32 জিবি এবং একটা ফিক্সড প্রাইসে আমাকে নিতে হবে। 8 জিবি র্যামের জায়গায় আমি 16 জিবি এক্সপেক্ট করতে পারবো না, বাট সার্ভারলেসের কাছে সেটা এক্সপেক্ট করতে পারবো। আচ্ছা, তাইলে কি ভাই বলতে চাচ্ছেন সার্ভারলেস ফাংশনস আর কিছু না, বেসিক্যালি আমাকে একটা কম্পিউটার দিবে, টেম্পোরারি কম্পিউটার, যেটাতে যতটুকু রিসোর্স লাগার লাগুক, কোনো সমস্যা না, এবং এটা মেনটেন করা, মনিটর করা, আপডেট করা, এগুলা কোনো কিছুই আমি মেনটেন করব না। একটা ওয়ার্ড খুব বেশি পরিমাণে শুনে রাখবেন, শুনে থাকবেন সাধারণত, সার্ভারলেস ফাংশনস আর ভেরি স্কেলেবল। স্কেলেবল মানে কি? মানে ধরেন আমার
একটা ওয়েবসাইট সার্ভারলেস ফাংশনসের ভিতরে আপলোড করলাম। সিনারিও জাস্ট বুঝেন, ডোন্ট কোট মি যে আপনি ভাই কি বলতেছেন আপলোড করলাম। তো ধরেন আমি সার্ভারলেস ফাংশনসে একটা ওয়েবসাইট আপলোড করলাম, এখন সেইখানে আমার ভিজিটর আসার কথা 100, চলে আসছে 1,00,000। ঠিক যেমন আমার 2 GB 4 GB র্যামের কম্পিউটারে আমি একটা ছোট সফটওয়্যার ইনস্টল করার কথা আমি ভুলে করে ফেলছি, অ্যাডোবি ফটোশপ। ওটা কাজ করবে, ওটা হ্যাং করবে না, ক্র্যাশ করবে না, কারণ এটার দায়িত্বটা তো আমার কাছে না। এই পুরোটাই দায়িত্বটা আমি যার কাছ থেকে সার্ভার নিছি তার কাছে। বুঝতে পারছেন? সার্ভারলেস ফাংশনস আর কিচ্ছু না, একটা টেম্পোরারি কম্পিউটার যে আমাকে সেই অ্যাবিলিটি দেয় আমি কিছুক্ষণ সময়ের জন্য আমার যখন ইচ্ছা তখন আমি সেটাকে ইউজ করার। এটার সিকিউরিটি, আপডেটস, মেইনটেনেন্স যা কিছু আছে আমি কিছুই দেখব না, সব কিছুর দায়িত্ব তার ঘাড়ে ফেলে দিলাম। আরেকটা ডিফারেন্স আছে, যখন আমি একটা কম্পিউটার নিছি এর ভিতরে আমি আমার মন মতো 4টা 5টা সফটওয়্যার ইনস্টল করতে পারবো। ইম্পর্টেন্টলি আমি একটা ডেটাবেস ইনস্টল করতে পারবো। তো আমার কোড আর ডেটাবেস একটা কম্পিউটারের ভিতরেই আছে। বাট সার্ভারলেসের ক্ষেত্রে এটা না। সার্ভারলেস ফাংশন সেগুলো হচ্ছে স্টেটলেস। স্টেটলেস মানে কি, এগুলার নিজস্ব কোনো ডেটাবেস নাই, যা তথ্য আছে ধরেন সার্ভারলেস ফাংশনস রান করছে, এটা কাজ শেষ, সকল ডেটা হারায় যাবে। আমি যদি কোনো ডেটা রাখতে চাই সেটার জন্য আলাদা একটা ডেটাবেসে সেটা স্টোর করতে হবে। তো এইটা হচ্ছে সার্ভারলেস ফাংশনস, যেটাকে AWS বলে, AWS ল্যামডা, একটু উইয়ার্ড নামটা। আর ফায়ার বেস বলে ক্লাউড ফাংশনস, মানে গুগল বলে ক্লাউড ফাংশনস। এইখান থেকে হোস্টিং অ্যান্ড সার্ভারলেসে আসলেই দেখবেন এখানে আছে ফাংশনস। সো আপনারা ট্রাই করবেন। আই হোপ সার্ভারলেস ফাংশনস বললে এখন আর ওই কনফিউশনটা আসবে না যে এটা কি। আর কিছু না রে ভাই, সিম্পল একটা কম্পিউটেশন পাওয়ার, একটা কম্পিউটার টেম্পোরারি আমি আমার মতো করে ইউজ করবো, যার সম্পূর্ণ দায়িত্ব আরেকজনের ঘাড়ে, যেটার ভিতরে আমি কোনো ডেটাবেস এক্সপেক্ট করতে পারবো না। দ্যাটস ইট। আর আরেকটা বিষয় হচ্ছে এটা পে অ্যাজ ইউ গো, মানে এটার প্রাইসিংটা হচ্ছে আমি যতক্ষণ ইউজ করবো ততক্ষণই টাকা দিব, যতক্ষণ ইউজ করবো না ততক্ষণ টাকা দিব না। বাট আমি যদি এই হোস্টিংয়ের কাছ থেকে একটা সার্ভার নেই, $8 মানে ইউজ করলেও $8 দিতে হবে, না করলেও $8 দিতে হবে। সো এই অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ ইট ওয়াজ ক্লিয়ার। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।